ফাইনালি মোবাইল দিয়ে এক ক্লিকে 8K ফটো এডিটিং করতে চাইলে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো জাস্ট আমি এক ক্লিকে ফটো ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু জেনারেট করেছি। তো আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আমি মনে করি আজকের এই ভিডিওতে আপনি প্রিমিয়াম হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন জাস্ট এক ক্লিকেই। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ফার্স্ট অফ অল ফটো ল্যাব অ্যাপ্লিকেশন আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে জাস্ট প্লে স্টোরে চলে আসবেন। আসার পর এখানে সার্চ করবেন হলো ফটো ল্যাব। ফটো ল্যাব লিখে সার্চ করে দিলে প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ফটো ল্যাব অ্যাপ্লিকেশন। জাস্ট এই ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে। জাস্ট এখান থেকে ওপেনে টাচ করে দেবো। ওপেনে টাচ করে দিলে এখান থেকে কিছু ইন্টারফেস আপনি দেখতে পাবেন অনেকগুলো। তো এখান থেকে ফটো এডিটিং করতে হলে আপনাদের উপরের দিকে এডিট ফটোজ অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এডিট ফটোতে টাচ করে দিবেন। এডিট ফটোতে টাচ করে দিলে এখান থেকে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও অ্যান্ড ফটো আছে সবগুলো একসাথে দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ফটোটা এক ক্লিকে এডিটিং করতে চাচ্ছেন হাই কোয়ালিটি, যেমনটা আমি প্রথমে আপনাদের স্ক্রিনে দেখিয়েছি তেমনই আপনারা ফটো এডিটিং করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে। তো ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবেন। এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখান থেকে নিচের দিকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে চাইলে প্রথমে অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ছবির কালারটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখান থেকে প্রথমে পিপলে টাচ করে দেবেন, তাহলে আপনার সাবজেক্টটা এখান থেকে অ্যাটাচড হয়ে যাবে। সাবজেক্ট অ্যাটাচ হওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন, চাইলে এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবেন। এখান থেকে বাড়া কমার অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে শার্পেনটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে আপনার ফেসটা দেখতে একটু খুবই সুন্দর লাগবে। 8 থেকে 9 করে দিলাম। এখান থেকে আরও অনেকগুলো ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে হাইলাইট, টিম, তো টিনটা চলে আসবে। আসার পর এখান থেকে একটু টিনটা বাড়িয়ে দেবো, তাহলে ছবিটা দেখতে খুবই সুন্দর লাগবে। এখান থেকে অনেকগুলো আরও অপশন পেয়ে যাবেন। এখান থেকে চাইলে ব্রাইটনেস কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারেন আপনার ছবিতে। যদি ব্রাইটনেস কম থাকে তাহলে এখান থেকে ব্রাইটনেস বাড়িয়ে দেবেন। তো এখান থেকে আমি একটু হালকা অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে টিক মারে টাচ করে দেবো। তো এখন হাই কোয়ালিটি প্রিমিয়াম ফটো জেনারেট করার জন্য যেমনটা স্ক্রিনে দেখাইছিলাম তেমনি ফটো এডিটিং করার জন্য এখান থেকে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ড যে টুলসটা আছে জাস্ট এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দিলে এখান থেকে অনেকগুলো আপনি ফিল্টার অ্যান্ড প্রিসেট দেখতে পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রিসেট এবং ফিল্টার কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনি যেটার উপর অ্যাপ্লাই করবেন সেটাই কিন্তু আপনাদের অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম টাইপের কিন্তু ফটোটা জেনারেট হয়ে গেল। তো আমি কিন্তু প্রথমে আপনাদের স্ক্রিনে দেখিয়েছি যে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ফটো এক ক্লিকে আমি জেনারেট করেছি। তেমনই ফটো এডিটিং করার জন্য এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখান থেকে অনেকগুলো ফিল্টার অ্যান্ড প্রিসেট তো পেয়ে যাচ্ছেন, চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এগুলো ব্যবহার করবো না। এখান থেকে কাস্টম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই কাস্টমে ক্লিক করে দেবো। কাস্টমে ক্লিক করার পর এগিন এখান থেকে কাস্টমার একটা অপশন পেয়ে যাবো। জাস্ট এই কাস্টমে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে একটা ডিসক্রাইব অপশন পেয়ে যাবো। এখান থেকে আপনি কী ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেই ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে লিখে দিতে হবে। তো আমি এখান থেকে যেমনটা লিখবো তেমনই কিন্তু আপনাকে লিখে দিতে হবে, তাহলে আপনি আমার মতো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। তো আমি লিখে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে স্ক্রিনটা ফলো করুন। এখান থেকে ফার্স্ট অফ অল লিখবো হলো, তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কয়েকটা ওয়ার্ড ব্যবহার করলাম। তো দেখতে পাচ্ছেন টি ডিপ সানলাইট ইয়েলো বুকি। তো সিম্পলি আপনারা এই লেখাটা এখানে লিখে দিয়ে এখান থেকে নেক্সটে টাচ করে দেবেন। নেক্সটে টাচ করে দিলে এখন যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি হবে দেখলে আপনি জাস্ট পুরোটাই অবাক হয়ে যাবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1 নম্বর ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো যে কাজটা করবো, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের ভালো না লাগে আপনি যে কাজটা করবেন কাস্টম ওয়ানে এগেন টাচ করে দেবেন। কাস্টম ওয়ানে টাচ করে দিলে এখান থেকে এগেন আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। তো ছবিটা দেখতে কতটা প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে দেখতে পাচ্ছেন গাইজ, কত সুন্দর কিন্তু এডিট হয়ে গেছে। তো এখান থেকে যে কাজটা করবো এগেন এখান থেকে আবার কাস্টম ওয়ানে টাচ করবো। তো এখান থেকে যতবার কাস্টমে টাচ করবেন ততবারই কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম টাইপের কিন্তু ফটো এডিটিং করে ফেললাম জাস্ট 1 ক্লিকেই। তো আশা করি বুঝে ফেলেছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ফটো এডিটিং করা যায় জাস্ট এই ফটো ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে। পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমি এখানে যেমনটা লিখে দেবো তেমনই কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এখানে ফটোগুলো চলে আসতেছে। ছিল একদম প্রিমিয়াম কোয়ালিটি, মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেমন ছবি তোলে তেমনি কিন্তু ছবি আমরা জেনারেট করে ফেললাম। তো ছবিটা আমি আপনাদের বিফোর এবং আফটার দেখাই। দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এইটা ছিল কিন্তু ছবির বিফোর এবং এইটা ছিল ছবির আফটার। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিল। ছবিটা দেখে মনে হচ্ছে এই ছবিটা আমরা মোবাইল দিয়ে এডিট করলামই না। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়ে গেছে। তাই দেখতে পাচ্ছেন আশা করি আপনারা বুঝে ফেলেছেন কত সুন্দর ছবি লাগতেছে। বিফোর এবং আফটার দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর ছবি জেনারেট করা যায় জাস্ট একটা মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে। দেখতে পাচ্ছেন বিফোর আফটার কত সুন্দর ক্লিয়ার। তো গাইস আপনি এখান থেকে কাস্টম ওয়ানে যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে পরিবর্তন করতে পারবেন। অটোমেটিক কিন্তু এআই আপনাকে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে দেবে। দেখতে পাচ্ছেন
একের পর এক কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আপনাকে ফটো জেনারেটটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসলো। আপনি চাইলে কিন্তু আগে যতগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করলেন সবগুলো দেখতে পাবেন। জাস্ট এখান থেকে অ্যারো চিহ্ন ব্যাক বাটনে অ্যারো চিহ্ন পেয়ে যাবেন। জাস্ট এটাতে ক্লিক করলে আপনি সবগুলো ব্যাকগ্রাউন্ড একসাথে দেখতে পারবেন। তো এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে, যেমন আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, আমি কি করব, এখান থেকে টিক মারে টাচ করে দেবো। টিক মারে টাচ করে দেওয়ার পর এখান থেকে সেভ অপশন পেয়ে যাবো উপরের দিকে। জাস্ট এই সেভে টাচ করে দিলে আমাদের ফোনে ছবিটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে সেভ হয়ে গেল। তো এখান থেকে ছবিতে একটা ওয়াটারমার্ক কিন্তু থাকবে। এইটা ওয়াটারমার্ক রিমুভ করার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশনে আপনাদের টাকা পেড করতে হবে। তো ভিডিওতে দেখাবো কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য যে কাজটা করবেন, আপনি চলে যাবেন যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখান থেকে ফটো রুম লিখে সার্চ করে দিবেন। ফটো রুম লিখে সার্চ করে দিলে ফটো রুমের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন। আপনি যে কাজটা করবেন, এখান থেকে রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দিলে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে সিলেক্টেড পিক্সেলে টাচ করে দেবেন। তারপর এখান থেকে ব্রাউজার টাচ করবেন। এখান থেকে মিডিয়া পিক্সারে টাচ করে দিলে আপনি ফটোলুপ থেকে যে ফটোটা এডিটিং করে ডাউনলোড করলেন সেই ফটোটা এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পর এখান থেকে হিউম্যান ভেরিফাই চাইবে। জাস্ট এটা আপনি এখান থেকে টিকমার্ক করে দিলে ভেরিফাই সাকসেস হয়ে যাবে। এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ফটো, কিন্তু এখান থেকে ফটো ল্যাব ওয়াটারমার্কটা কিন্তু দেখা যাচ্ছে ফটোতে। তো রিমুভ করার জন্য যে কাজটা করবেন, শুধু লেখাটার উপর একবার প্রেস করে দেবেন। লেখাটার উপর প্রেস করে দিলে অটোমেটিক কিন্তু লেখাটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে, এটা একটু ওয়েট করে নেবেন। দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে লোডিং হয়েছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু ওয়াটারমার্কটা কিন্তু এখন নেই। দেখতে পাচ্ছেন ছবিটাতে ওয়াটারমার্কটা ছিল, এখন কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আশা করি বুঝে ফেলেছেন। এখন ছবিটা ডাউনলোড করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে ডাউনলোডে টাচ করে দিলে আপনি এখান থেকে পুরো ভার্সন পেয়ে যাবেন এইচডি করার জন্য। এখান থেকে স্ট্যান্ডার্ড রেজুলেশনে ক্লিক করে দিয়ে আপনি ছবিটা আপনার ফোনে সেভ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে এখান থেকে ছবিটা সেভ করার অপশন চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো ফাইলসে ক্লিক করে আপনার ছবিটা এখান থেকে সেভ করে নিতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি যে কাজটা করবো, এখান থেকে গুগল ড্রাইভে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি ছবিটা গুগল ড্রাইভে সেভ করে নেব। এখান থেকে সেভে টাচ করে দিলে আমাদের ছবিটা সেভ হয়ে যাবে মোবাইলে। তো গাইস আশা করি বুঝে ফেলেছেন যে এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ফটো এডিটিং করা যায় জাস্ট একটা ফটো ল্যাব অ্যাপ্লিকেশনের সাহায্যে। তো আশা করি আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দিবেন।